আকরামুল আকরামিন। আয় আল্লাহ এমন সুন্দর এক বাগানের মধ্যে বইয়া মৌলা, আয় আল্লাহ আপনার মায়ার নবীর উম্মত হল লইয়া, আয় আল্লাহ আলিম হল লইয়া আল্লাহ আপনার দরবারের মধ্যে আল্লাহ আমরা খালিয়াত খান পাতিছিল ভাল্লা। আয় আল্লাহ আপনি আরহামর রাহিমিনে আল্লাহ আমরা আজকের খোয়া আর হুনারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তার ওসিলায় মাহবুদ আমরা জিন্দগির গুনারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা শিকার ভাইয়ার আমরা গুনাহ করছি, যার কারণে আপনার কাছে মাফি চাইয়া দেব আল্লাহ। আয় আল্লাহ ফিরিস্তার দলে মাফ চাই না, কারণ তারা গুনাহ করেন না রে আল্লাহ। আয় আল্লাহ আমরা আদমর জাত আমরা ভুল করি, আমরা গুনাহ করি লাইকান আমরা জানি রে বা মৌলা। আয় আল্লাহ আপনার নাম গফুরুর রহিম। আয় আল্লাহ আপনি আপনার নামর খাতিরে আল্লাহ আপনি মুনিবি আমরা রে মাফ পান করে দেও আল্লাহ। আয় আল্লাহ আমরা জিন্দগির সগীরা কবিরা জাহিরি বাতুনি ইচ্ছায় অনিচ্ছায় জীবনে যৌবনে যত গুনাহ করি লাইছি মামুর মাওলা। আয় আল্লাহ আপনার কাছে আমরা কুলো জুড়ে ভিক্ষা চাই আর আল্লাহ আপনি আমরা রে মাফ করে দেও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ ইয়া আকরামুল আকরামিন। আয় আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে আল্লাহ আপনি মুনিবে বালা করে জানরাই রে আল্লাহ। আয় আল্লাহ খার মা নাই খার বাবা নাই, আয় আল্লাহ আপনি মুনিবে জানরাই রে আল্লাহ। আয় আল্লাহ কে গর্ভধনী মার কবরের মধ্যে ঘুম লাগাইয়া রাখছেন রে আল্লাহ। আর কে জন্মদাতা বাবারে আল্লাহ কবরবাসী করিয়া রাখছেন রে মৌলা। আয় আল্লাহ আমরা সমস্ত মৌলা আপনি মুনিবর কাছে খুঁজিয়ার আল্লাহ। হায় আল্লাহ আমরার মায়ার মার বাপ রে আল্লাহ আপনি মুনিবে মাফ পান করিয়া দেও। আয় আল্লাহ আমরা রত মায়ার দাদা দাদিরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা নানা নানিরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ খাস করে মৌলা এই পানগ্রামর জমিন থেকে যেটা মুরব্বী মা বই নকলে যেটা বাপ ভাই অকলে দুনিয়া ছাড়ি চলে বা মৌলা। আয় আল্লাহ আমার হাতে আমি কতরে কবরের বাসিন্দা করিয়া তৈছিল বা মৌলা। আয় আল্লাহ তারার আওলাদ লইয়া নাতি নশা লইয়া আল্লাহ আপনি মুনিবর কাছে খুঁজিয়ার মৌলা। আয় আল্লাহ আজকের এই সমস্ত আয়োজনের সব কারণ আল্লাহ তারার কবরের মধ্যে আল্লাহ আপনি মুনিবে পৌঁছাই দেও আল্লাহ। আয় আল্লাহ টান টান রে মাফ করি আল্লাহ, তারা রুহরে তারার আওলাদ নাতি নশার উপরে কুশ খান করে দিলাম আল্লাহ। আয় আল্লাহ ইয়াত্রাফ থেকে বলা মুসিবত রে আল্লাহ আপনি দূর করিয়া যাও মৌলা। আল্লাহ প্রত্যেকের বাড়ি ঘরের মধ্যে আল্লাহ আপনার খয়র বরকত কান নাজিল ফরমাও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ ইয়া আকরামুল আকরামিন। আয় আল্লাহ আজকের রাইতি জায়গার মধ্যে সোনার নবীজির আল্লাহ আপনার কোরআনের বাণী বয়ান করবারে বা মৌলা। আয় আল্লাহ সমস্ত রে আল্লাহ আপনি মুনিবে কবুল আর মঞ্জুর খান করিও। আয় আল্লাহ তার ওসিলায় মৌলা আপনি মুনিবি আতরাফর তামাম মুমিন ও মুমিনাত রে মাফ করে দিও আল্লাহ। আয় আল্লাহ সোনার নবীজির উম্মত জলে চলে পাড়ে পর্বতে জিন্দা মুর্দা সমস্ত রে মাফ করে দেও। আয় আল্লাহ কুল বিমারি অগলর বিমারে শিফায় কুলে আয়নাত ফরমাও। আয় আল্লাহ প্রত্যেকের দিলের আরমান রে আল্লাহ আপনি মুনিবে পুরা খান করে দেও। আয় আল্লাহ আমার যেটা বাইয়েছে আল্লাহ তারা পয়সা করিয়ে দিয়া আল্লাহ তারা জান মাল যে মহফিলে তৈয়ার করছেন রে বা মৌলা। আয় আল্লাহ তার সব খানায় আল্লাহ তান মুর্দে খানগুলোর মধ্যে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ জিন্দার উপরে মুর্দা ওগুলো রুহরে আল্লাহ আপনি মুনিবে স্থান করিয়া দেও। আল্লাহ আপনি রাজি হয়ে যাও আপনার হবিব রে আল্লাহ তালার উপরে রাজি করিয়া দেও। আয় আল্লাহ খাস করি আল্লাহ আপনার ফজলের করম যে আল্লাহ আপনার দয়া আপনার মায়া দিয়া আজকের মহফিলের খাতিরে মৌলা আপনার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। ربنا تقبل منا دعانا بحرمة نبيك الكريم وبفضلك العظيم يا رحمن يا رحيم وصلى الله تعالى على خير خلقه ونور سيدنا محمد وعلى آله وصحبه أجمعين آمين آمين بقى لا إله إلا الله.
সবর আগে সালাম এর কারণে আমি আপনারা সবরে আমি একানো পাইয়া আর এক লগে সব চেহারা মুবারক আমার সামনে রাখিয়া সবরে আমি সালাম দিছি। সাবকল সালাম দিছি আমি ভাইলাম 20 আর আপনারা জবাব দিয়া পাইছেন আরো 10 30 নাকি আমরা হাসিল করি লাইছি না কোনটা। আরেকটা জিনিস ও সালামর মধ্যে রইয়া গেছে কি আল্লাহর হবিবর এক সুন্নত আমরা আদায় করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক সুন্নত না বলতে সালাম দেওয়া যে আমরা সুন্নত আদায় করিলি। তিনটা জিনিস আমরা একলগে হাসিল করিলি। সাহাবাগণ দেখো কা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া কেন হইল আখিরাতর এক ক্ষেতর জায়গা। আরেক জায়গার মধ্যে ফরমায় আদ-দুনিয়া সিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়া মুমিনুল লাগিয়া কয়দখানা আর বেদিনুল লাগিয়া এই দুনিয়া হইল মানে বেশ খানার জন্য, তারার লাগিয়া হইল এখান বেশ খানার জন্য, তারা আমরার লাগিয়া হইল গিয়ে দুনিয়া হইল কয়দখানা জেলখানা। কারণ হইল গীতা জানুন দেখো কা আমরা কোরআন শরীফ তুইয়া হরিতাম পারতাম না, পারমুনি কোনচান এই কোরআন শরীফ তুইয়া যদি আমরা এক বিন্দু বরাবর হরি তাহলে আমরা গুনাহ হইব, ইমান থাকবো নি, আমরা ইমান থাকতো না, আমরা মুসলমানই থাকবো নি, থাকতো না। আমরা নমাজ ছাড়িতাম পারমুনি, নমাজও ছাড়িতাম পারতাম না। রমজান মাস আইলে রোজা রাখা লাগবো, আমরা রোজা ছাড়িতে পারমুনি। কোনো ব্যক্তি আছে পৃথিবীর মধ্যে ইলা কইতো বলে তুমি রোজা ধরিও না বা ইলাকা কইতে পারবো নি, কইতে পারতো না। নমাজ পড়িও না এখান কইব নি। কোনো মুসলমানে এক মুসলমানে আর এক মুসলমানে ফাউরিয়াও কইতো না বা নমাজ পড়িস না রে বা এখানে কইব নি, কইতান কইতো না। নমাজ পড়িলে আমরা কিলা আমরা কয়দখানার মধ্যে দেখো নমাজ যখন আমরা পড়িমু তখন আমরা পাক পাখিজা থাকা লাগবো না কোনচান, পাক পাখিজা থাকা লাগবো। প্রথম আমরা পেশা পায়খানা বাজু আমরা খেয়াল করা লাগবে, শরীরে ঠিক রাখা লাগবো, শরীর ঠিক রাখা লাগবো না নি। পেশা পায়খানাতে কিয়া অপবিত্র জিনিসটা কিয়া আমরা শরীরে আমরা পবিত্র রাখা লাগবো। এবং আমরা নমাজ পড়িবার আগে আমরা উজু করা লাগবো, উজু করা লাগবো না নিবেন। এটা কত খাম আমরা বড় গুরুত্বপূর্ণ খাম না নিবেন। যেমনি শরীরটা আমরা নাপাক হইব লগে লগে আমরা গোসল করা ফরজ হইব না। আর নমাজ পড়িতাম আমরা মনের মধ্যে একটা চিন্তা থাকবো বলে আমরা নমাজ পড়িতাম। অন্য পেশাবে ধরলে আমরা তোকাই কোনো আরো মসজিদের মধ্যে পেশাব খানা আছে অন্য যেতাম, বা কোনবাই আমরা কোন স্তরে গিয়ে আমরা কোনো আদবর সহিত আমরা বেনমাজি মানুষ যে সেখানে পেশা করতে পারতো না, পারবো নি কোনটান। বেনমাজি মানুষে যে কোনো জায়গায় পেশা করতে পারবো নি, মরে গেলেও পারতো না। কারণ হইল তার কুলুপ লোয়া লাগবো, পানীয় খরচ করা লাগবো, পর্দার সহিত বইয়া পেশাব করা লাগবো না নি কোনটান। ও দেখুন হে কতখান জেলো আমার না নি কোনটান, জেলো আমার। রমজান মাস আইলে সারা রাত ঘুমাই যাও না ফোতা মিস হয়ে যাইব, আবার ফোতা খাইয়া ঘুমান না ফজর যাইব গিয়া। এটা খালি আজাব নানি কোনচান, এটা কষ্ট নানি কোনচান, এটা খালি কষ্ট। এর সরকার সারা মানুষে পালা করে মা দাঁড়িয়ে সুন্দর করে বানাইয়া একবারে মুখে সমান করিয়া খেয়া করে। আর আমরা মুসলমানের দাড়ি রাখিয়া মুখে বরিয়া লইয়া মোহাম্মদী চেহারা লইয়া আমরা দুনিয়ার ফিরে ঘুরিয়ার। আমরা এই সৌন্দর্যর জরুরত নাই বলে আপনার মুখে জকমক করতো, আপনার মুখের মধ্যে দাড়ি মুবারক থাকতো। কোন জানি বিবেকটা আছে নানি। আবার দাড়ি রাখলে আমরা ইলা দাড়ি রাখতাম না, জেলা দাড়ি ফিরাউনও রাখলো ইলা না। আমরা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হারে দাঁড়িয়ে রাখার কথা কইজন ওলা রাখতাম, ওলা নানি বলছেন। অমনি থেকে ছাড়ি দিলাম তখন পর্যন্ত নাভি পর্যন্ত দাঁড়িয়ে গেল, গিয়ে বাজে পেশাব করতে পেশাবর সিটা লাগে, ওলা দাঁড়িয়ে রাখতাম নি। আমরা সমস্ত জিনিস আমরা নিয়ম কানুনের ভিতরে এই যে মুহাম্মদী শরীয়তের একটা নিয়ম কানুন আছে না, একটা ফর্মা আছে। ওলা চলিও, ওলা বইও, ওলা খাইও, ওলা আটিও, ওলা নমাজ পড়িও, ওলা রোজা ধরিও, ওলা মা বাপর সেবা করিও,
হ্যাঁ ওলা মুরব্বী হলরে দাম দি ওলা ওলামাই কেরাম হলরে দাম দি ওলা বাচ্চান্তরে মহব্বত করিও ওলা শিক্ষা লইও ওলা মসজিদও যাইও মসজিদ বানাইও বহুত কিছু আছে না কোনটার এই সমস্ত কতটা জিনিস আমরা লঘু করে দেওয়ায় আমরা এই দুনিয়ায় কেন আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আমার উম্মত হল তোমরা বহুত কিছু জিনিস লইয়া তোমরা চলা লাগবো যার কারণে তোমরা কইলাম আমি এই দুনিয়ায় কেন তোমরা কয়েদ খানা তোমরা যদি পাক্কা মুমিন হইয়া দুনিয়ার থেকে যাইতে চাও তাহলে তোমরা দুনিয়ায় কেন কয়েদ খানা আর হেরার লাগিয়া হইল বেস্ট খানা কারণ হইল কিতা জানেন ওবা চাইন 182 জাত সাবন মারবো আর সেন্ট মারবো আর তরতরা কাপড় ভিন্দিব আর ফেসাবে ধরলে যখন যেন মনে লইয়া ফেসাব করবার তার উড়াত বাইয়া ফেসাব যাইব আর আবার তার হগুর সামনে গিয়া মোরা 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 করেন না কোনজান করেন না বাউলা তারা তারার পবিত্র স্থানের মধ্যে যাইতে সময় তারার শরীরও অপবিত্র আমরা ভারমোনিওলা আমরা এলা মরে গেলেও পারতাম না আমরা বাড়িন্তর মধ্যে এর চাই প্রত্যেক মুসলমানের আমি সব রেখইয়া দিই কেন বালা করে খেয়াল করবা ও মানুষ দম যাওয়ার আগে ইমান থাকতো না কোন মানুষের জানুননি আস্তা জীবন আমরা ইবাদত বন্দেগী করি আর আল্লাহর কাছে আমরা দোয়া করি আর ও কথা যে ও আল্লাহ লাস্ট সময় খানোর মধ্যে যে সময় আমরা আপনি দুনিয়ার থেকে নিতে আল্লাহ ইমানের সহিত আমরা নিও আমরা এখন কই নানি বুঝার দুয়ার মধ্যে ওখানে কই নানি কিন্তু মানুষ যদি না পাক থাকে অপবিত্র থাকে তার মৌতর সময় ইমান থাকতো না এখান বালা করে জানবা কোনো মানুষ যদি অপবিত্র থাকে উজু রাখে না নমাজ পড়ে না গোসলপুর ঠিক রাখে না পাক পাকি যাওয়া থাকে না তার মৌতর সময় তার ইমান থাকতো না আজ তার জিন্দগি বর করিয়া মৌতর সময় যদি বেইমান হইয়া মরে তাহলে তার হাসর কিলা হইব এখান তো আপনারা নিজে জানতে রাখেন কোনটান আর আমরা যদি সমস্ত মানিয়া যদি হই যে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন দুনিয়ায় কেন হইল গিয়া মানে মুমিনও লাগিয়া কয়েদখানা দুনিয়া ঠিক ঠিক যদি আমরা কয়েদখানা মনে করিয়া আর আমরা যদি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নকশা কদমে চলিয়া তান বাতাই নিয়মের মধ্যে চলিয়া আল্লাহর হুকুম ও আহকামরে মানিয়া যদি আমরা চলিয়া যাই তাহলে আমরা আর মৌতর সময় ওলা খান মৌত হইব বাই অকল খেয়াল করিও আমার কথা ওলা খান মৌত হইব ও হরতা গজলের মধ্যে শুনছেন না কিতা আপনারা যে অমনিভাবে প্রাণ হারিবে যেমনি খায় মায়েরই তন তার আজরাইলে দমরে ওলা নিবা জেলা যেন হে মার তন খাইতে জেলা আরাম খাইতে ওলা আরাম পাইবে হে টিয়ার পাইতো না ওলা তার আল্লাহ আজরাইলে তার দমরে নিবা এর বাদে ইমান শর্ত ইমান নসিব হইব ওই তো না বুঝান ইমান নসিব হয়ে যাব না হইলে হে নিজে নিজে ইমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া তার দুনিয়ার থেকে বিদায় লইব তার দম যাওয়ার আগে তার তওবা নসিব হয়ে যাব সারা জিন্দগি ভর গুনাহ করিয়া যদি মৌতর আগে যদি তার তওবা নসিব হয়ে যায় গে তওবা করিলেই তো পারে কইতে তার সারা জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা তা যার মন তার তওবা নসিব হইব নিবা কোন চান হো প্লেন থেকে ভরিয়া মরার দিকে তওবা করতো কোনবালা গাড়ির থেকে ভরিয়া মরার দিকে তওবা করতো কোনবালা আটিয়া যাইতে উষ্টা খাইয়া ভরিয়া মরি যার এগুলো তওবা করতো কোনবালা মুমিন যে হইয়া থাকবো তার ইমানের মৌত হইব তার সন্তোষের মৌত হইব শান্তিয়ে তার দুনিয়ার থেকে বিদায় লইয়া যাইব আমার সাহাবগণ ইমানের সহিত ওই যে আমরা যে সময় আমরা মারা যাইব মারা যাওয়ার বাদে আমরা যে সময় কবরের মধ্যে নিয়ে হুতাইয়া আমরা মাটি টাটি দিয়া 40 কদম হরি যাওয়ার পরে একদল ফিরিস্তা আইবা ফিরিস্তা আইয়া আমরার ওই যে আমরা মরা দেহর মধ্যে আমরা উঠাইয়া বইবার মরা দেহর মধ্যে রুহ বরিয়া দিবা দেওয়ার বাদে আমরা 3টা সোয়াল করবা 3টা সোয়াল করবা মান রব্বুকা তোমার রব কে
অর্থাৎ তোমারে পালনেওয়ালা কে, তোমার কে পালিছে? মান রব্বুকা, তোমার রব হে। ও মা দিনুকা, তোমার দিন কিতা। ও মান হাজার রাজুল, এই কে মান রব্বুকা, তোমার রব কে। ও সময় যদি আমরা মুমিন হইয়া থাকি না নি, তো কইমু রব্বি আল্লাহ। ও মা দিনুকা, তোমার দিন কিতা। দিন আল ইসলাম, আমরা দিন ইসলাম না দিবা, বুক ফুলাইয়া কইতাম না আমরা দিন ইসলাম, আমরা দিন ইসলাম। ও মান হাজার রাজুল, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আনিয়া কবরের মধ্যে হাজির করিয়া কইবা ও খে কৌসান। আমরা দেখার লগে লগে কইমু হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। তাই না আমরা হবি। আর এক গুরু মানুষের করবা কিটা জানেননি? ও যে ফিরিস্তা হলে মুখর খাপড় হরাইয়া যে সময় দেখবা তারা কপালের মধ্যে নমাজর দাগ, চেহারার মধ্যে নুরানি, চেহারা মুবারকের মধ্যে দাড়ি মুবারক। এক ফিরিস্তা আর এক ফিরিস্তারে কইবা এমনিও তো দেখা যার মুহাম্মদি বাগানোর কুলা। কিন্তু আর সোয়াল করতে কিতার জবাব দিত কিতা? নুমকা নুমাতিল আরস, ঘুমাওরে বন্দা আরামর ঘুম দেও। খানোর সোয়াল আর খানোর জবাব বুঝতে পারি কতক্ষণ বেশ কম, বেশ কম না বুঝবাই শুননি। সোয়াল আর জবাব আর ইনো দেওয়াও লাগেন না। আপনার চেহারা মুবারকে দেখেও ফিরিস্তা হলে কইছিরা বিলে ও আল্লাহ এনরে আর সোয়াল আর জবাব করতাম কিতা, এর চেহারাটা কি এমনিও মুহাম্মদি বাগানোর ফুলা বলে পরিচয় পাওয়া যায়। ও আল্লাহ পাক পরবর্তীকারে আলমর নুরানি ফিরিস্তা কইবা নোম কা নোমাতিল আরস, ঘুমাও রে বন্দা ওলা ঘুমাও, জেলা স্বামী স্ত্রী বিয়ার রাত ঘুমাইন ওলা তোমরা ঘুমাও। ও ঘুম লাগাইয়া তুই যাই বাগিয়া কোনটা সুবহানাল্লাহ। এই কয়দাখানার মধ্যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন এই কয়দাখানার মধ্যে থাকিয়া যদি আমরা আল্লাহ আল্লাহ করতাম পারি, এই যে মুমিন মুসলমান হিসাবে থাকিয়া যদি আমরা দুনিয়ার থাকি যাইতে পারি, আমরা হি জাহান মরার বাদে আমরা বহুত কামিয়াবি আছে ভাই হল। ও পর্যন্ত কামিয়াবি আছে যে আপনি আমি মরলে না কইতাম পারতাম না। এটা আল্লাহ পাক পরবর্তীকালে আলমে কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা হাউজে কৌসর এক হাউজ আছে, পানির হাউজ ব্যস্তর মধ্যে হইতে। যে সময় তোমার পানির পিয়াস লাগবো এক গ্লাস উঠাইয়া দিবা, ডাইন উঠাইয়া দিবা। এই আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আমার বন্দার আমি হাউজে কৌসরের পানি খাওয়াইয়া ব্যস্তর মধ্যে দিম। ও যে হাউজে কৌসরের পানি খাইবা আপনার আর পানির পিয়াস ধরতো না, আর পানির পিয়াস ধরতো না, আপনি ব্যস্তর মধ্যে রইবা। যে ফল খাইবা, যে ফল মনে করবা আপনার সামনে আইব আপনি খাইবা, যে বা যাইবার উদ্দেশ্য হইব অবাই আপনি যাইবা, আপনার লগে আপনার রাখা লোকল বিধান রইবা আপনার খুশি করবা লাগিয়া। আমার সাহাবগণ আমরা কয়েক খানার তাকিয়া জন্নত যাইব, যে সময় বেস্ট খানাত আমরা যে সময় যাইব আমরা ফেসিলিটি অন্য নমুনার রইব। অবা যায় আমরা অন্য খেয়েও বুড়া, খেয়েও জোয়ান, খেয়েও খালা, খেয়েও দোলা, খেয়েও বাটি, খেয়েও লম্বা ওলা নানি সাহাবগণ আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতরে যে সময় ব্যস্তর মধ্যে পাঠাইবা, সারা হয়ে যাইবা গিয়া 25 বছরের জোয়ান হল কইকা সুবহানাল্লাহ। আর মা বোন যারা আছে সারা হয়ে যাইবা গিয়া 18 বছরের জোয়ান হল। একজন আর কম বেশ হইতা না, সব সমান। আর রোশনি কি লইব জাননি, 14 রাতকুর চন্দ্র তাকিয়া আরো সুন্দর চেহারা হইব এক একজনের। দেখার লগে লগে কইবা এরা তো এটা মুহাম্মদী উম্মত হল। আর বিধর্মী যারা এরা দেখবা দেখার বাদে কইবা হায় রে হায়, ইটা কিটা হইল আমরা।
কারণ তারা লেগে আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে কইয়া দিছেন খালিদিনা ফিহা আবাদা, এরা হামেশা হামেশা জাহান্নামের মধ্যে জ্বলিবা, তারা আর বেশ পাইতা না। এখানে হামেশা হামেশা আমরা যদি আল্লাহ যদি কোনো সাজা দেই ন, যে সাজা দেওয়ার বাদে ও যে জেলও দেন, জেল বাদে আবার মুক্তি দেয় না নিবা। আমরা যদি জেল ওই যদি তে আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তুফাইলে আল্লাহ আমরা আবার বক্সিয়া দিবা, আল্লাহ আমরা নাজাত দিবা, আমরা আবার ব্যস্তর মধ্যে যাই। কিন্তু তারা ফিরিয়ার ব্যস্ত না, তারার তার না, ও শেষ খালিদিনা ফিহা আবাদা, হামেশা হামেশা তারা জাহান্নামের মধ্যে থাকবা, আর তারা ব্যস্তর মুখ দেখতা না। তো আমার সাহাবগণ অবায় থাকা ব্যস্তর মধ্যে যাওয়ার বাইরে কোনো যার টেনশন নাই, সুখই সুখ। আর হিতায় দেখিয়া কইবা ইয়া লাইতানি কুনতু তুরাবা, ও আল্লাহ আমরা রে মানুষ না বানাইয়া দুনিয়ায় আমরা রে মাটি বানাইয়া দিলাই না কেন? মাটি যদি বানাইয়া দিলাই তাহলে আজ আমরা কোনো বেজাল থাকলো না, কোনো হিসাবপত্র থাকলো না, কোনো আমরা বড় বিপদও পড়ছি, বিপদ থেকে আমরা এই বিপদই হইলাম না হয় আমরা যদি মাটি বানাইয়া দিলাই চাই। আচ্ছা কোন চান আর তাকে গ্লাস পড়িয়া ভাঙি যাওয়ার বাদে পস্তাই আর লাভ আসেনি। আর থেকে গ্লাস পড়িয়া যদি ভাঙি যায় এই গ্লাসও লাগে আর পস্তাই লাভ আসেনি। যত বি লোক এত তাকে অত সময় অগুর খদর করতে না নি। আজ আমরা মুসলমানের গরু আল্লাহ আমরা জন্ম দিছি, আমরা ধর্ম হইল ইসলাম, আমরা হইলাম মুসলমান, আমরা হইলাম মুমিন, আমরার কোরআন, আমরার আল্লাহ, আমরার হবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার নবী। অবায় থাকা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক টাইটেল লইল হিতা রহমতাল লিল আলামিন। সারা জাহানোর লাগিয়া আল্লাহর হবিব জাহান কইতে মারে বিশ্ব জাহান। জাহান কইতে খালি দুনিয়া না, সাতো আসমান সাতো জমিন ও মা ফিহি, এর মধ্যে যত কিছু আছে এবং চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ কলম সমস্ত জিনিসের লাগিয়া আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রহমতাল লিল আলামিন, দুই জাহানের লাগিয়া আল্লাহ পাকে রহমত বানাইয়া পাঠাইছেন আমরা নবী। যেই সেই নবী না, আমরা নবী যদি দুনিয়ায় চাইতে না, বাবা আদম রে আল্লাহ দুনিয়ায় ফাটাইলা না হয়। আমরার নবীর নূর যদি আল্লাহ সৃষ্টি করতে না, এই দুনিয়া আল্লাহ গড়িলা না হয়, বাবা আদম রেও দুনিয়ায় দিলা না হয়, 18,000 মখলুকাত আল্লাহ পাক পরবর্তীকারে আলমের সৃষ্টি করলা না হয়। সেই নবী ওই লাগে আমরার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হবিবর নাম শুনলে লগে লগে কইও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যেইসে নমুনা 1,23,999 নবীগুলোর ইমাম আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরার নবীজির ইমাম বানাইয়া সবরে করে রাখিয়া মসজিদে আকসার মধ্যে মেরাজ যাওয়ার সময় সমস্তরে মুক্তদিবান সব নবীগুলোরে মুক্তদি বানাইয়া আমরা নবীজিরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ইমাম বানাইয়া ওদিন টাইটেল দিছেন ইমামুল আম্বিয়া। হোক সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কেরামগুলোর ইমামকে আমরা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী লাগে আমরা নবী, ও রাসূলুল্লাহ আমরা রাসূল। আমরা দিলে আবার ছোটো করে সেখানে চলতাম, আমরা বুক ফুলাইয়া চলতাম। দুনিয়া আমরা যেসবাই যাও, দুনিয়া আমরা দেখিয়া লাভ নাই। আল্লাহ পাকে জিম্মা লইছেন, তোমারে আমি দুনিয়া দিছি, তোমারে আমি হায়াত দিছি, কতটা হায়াত দিছি, কতটা রিজেক্ট দিছি, কতটা সম্মান দিছি, কতখান বেইজ্জত করতাম, কতখান ইজ্জত দিতাম, কতদিন তুমি দুনিয়ায় বাইশটায়
কতখান দনের মালিক, কতখান মালর মালিক, খোয়াগুলির কইব হইতায় কিলা বিয়া দেওয়া, এটা সমস্ত জিম্মাদারি খেল হয়েছে কৌশান আল্লাহ পাক পরবর্তীকারে আলমে। আমরা মুমিনকলর সমস্ত জিম্মেদারি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে রয়েছেন। আর আমরা রেখো দিছেন কি যে জাননি, আমরা রেখেছেন দুনিয়ার মধ্যে চলাফেরা করো আর ইয়ে করে তোলা তোলা তালাশ করো আর আমার উপরে ভরসা রাখো। অবাক এক টাকারই খাইয়াও পেট ভরতো না, কিন্তু এক নিওয়ালা খাইয়া পেট ভরিয়ে যাবো। খুব সুবহানাল্লাহ। এক টাকারই খাইয়াও পেট ভরতো না, আর এক নেওয়ালা খাই যদি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে পেট ভরাইতে পারতো না নিবা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ওলা শান্তি করি আমরা রে দুনিয়ার মধ্যে চালাইবা। কিন্তু আমরা কিতা করা লাগবো জানি, আমরা ইমান রে, একদিন রে, বিশ্বাস রে ঠিক রাখা লাগবো যে আল্লাহ আমরার মালিক, আল্লাহ আমরার রব, আল্লাহ আমরার সমস্ত মালিক, রিজেকর মালিক, মৌতর মালিক, হায়াতর মালিক, ইজ্জতর মালিক, সম্মানের মালিক, ব্যস্ত দিবার মালিক কে? আল্লাহ নানি গুঞ্জান জুড়ে করে কোকা আল্লাহ, সমস্তর মালিক আল্লাহ। ওখানে আমরা দিলে জানিয়ে জবানে আস্থা শরীর রুমর রেশায় আমরা খোয়া লাগবো বলে আমরার মালিক খেয়ে বলে আমরার আল্লাহ। আমরার খাওয়ানেওয়ালা খেয়ে আমরার আল্লাহ, আমরা ইজ্জত দেনেওয়ালা খেয়ে আমরার আল্লাহ, আমরা বেজ্জত করনেওয়ালা খেয়ে আমরার আল্লাহ। সাহায্য চাইলে কার কাছে চাইতাম? জোরে করে সাহায্য চাইলে কার কাছে চাইতাম? আল্লাহর কাছে চাইতাম। দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাইলে আমার কতক্ষণ সাহায্য দিব বা? একদিন যদি আমি উপাস থাকি, 2 দিন যদি উপাস থাকি, 3 দিনের যদি গিয়া তোমার কাছে কই বিলে আমি আজ 3 দিন থেকে অনাহারে মরিয়ে যার আমারে তোরা সাহায্য করো, তো তুমি আমার একদিন সাহায্য করবা। আর আল্লাহ যদি সাহায্য করুন সে দাইমি সাহায্য করবা, হামেশার লাগিয়ে সাহায্য করিয়া যাইবা আল্লাহ। তো সাহায্য কার কাছে চাইতে? আল্লাহর কাছে সাহায্য চাইতে। সাহায্য করনেওয়ালা আল্লাহ, সব জিনিসের মালিক হয়ে লাগে আল্লাহ। সাবকল ওয়াজের তো শেষ নাই। একটা জীবন ওয়াজ করলাম আমি জায়গার মধ্যে যাওয়ার বাদে মাথা ঘুরে আমি যে সময় চাই দেখা যায় আমার মুরব্বী হল একজনও নাই আমার মুরব্বী হল। যেটা মুরব্বী হলরে লইয়া আমি অন্য চলছি, আমি অনে আর হোম মসজিদে মিলাইয়া 29 বছর আমার জিন্দগি আমি অন্য কাটাইছি। আমার লগর মুরব্বী যারা আসলা সারা রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে চাই দিয়েছেন। আর আপনারা যারা আছেন তারার ফুয়াই নকল বা নাতিনো সকল, আর তারার হেরোটা কি আল্লাহ আমার দুনিয়ার মধ্যে রাখছেন। আমি যে জায়গা কোনো আছি, আমি যদি ইনোর ডাকে যদি আই না, আর এই মুরব্বীগুলোর কথা যদি আমি থোড়া ইয়াদ করি না, এইটা বড় জবর নিমখার আমি হয়ে যাইব। বড় জবর চলাফেরা করছি, বড় জবর খাইছি, বড় জবর ঘুরেছি, বড় জবর তারা লিয়া নমাজ বনকি পড়েছি, ঈদ করছি, খুশি ঠিক করছি। আজ তারা খবরবাসী আর আল্লাহ আমার আবার দুনিয়াতে রাখতো। ও উদ্দেশ্য লইয়া আমার এই জায়গার মধ্যে আওয়া, আমার আর ওয়াজর সময় নাই। আমি হাডো ধরা মানুষ, আর ইনো আবার অর্থ হইল আমি আমার অন্তরে সব দেখলাম, একটা নজরে দেখলাম, আর আপনারা সবর থেকে মানে একটা দোয়াও লইলাম, আর আপনারা লাগে আমি এক দোয়া করিয়া গেলাম। আমার হইল উদ্দেশ্য, আর কোনটা না। তবে সাবকল দেখুন, ইন্না মালাকাল মৌতি উকিলা বিকুম ও আনতুম ফি নৌমিল গাফলাতি নাইমুন। মালিকুল মৌতে আমরা প্রত্যেক দিন 70 বার করে ডাকের। আমরা কিন্তু মালিকুল মৌতে আমরা ডাকের, আমরা এই ডাক বুঝবাই যান না, বুঝবাই না গুঞ্জান, আমরা এই ডাক বুঝবাই যান না। ইন্না মালাকাল মৌতি উকিলা বিকুম, আমরা ধাক্কা মারিয়া কর, তোমরা মৌতর সময় আইছে, তোমরা মৌতের ইয়াদ হলো। কিন্তু আমরা গাইফলতির মধ্যে, বিলকুল গাইফলতির মধ্যে না গুঞ্জান, কেউ আমরা পুরা গাইফলতির মধ্যে না গুঞ্জান। আবু আমি মনে করি আর কি জানি, আবু মনে করে বহুত বছর আছি মনে গীতা নি, প্রত্যেকে ওখান মনে করে আমি বহুত দিন মনে করে বাঁচি মনে গীতা নি। কিন্তু মৌতি আমরা ডাকে কই আইতো না। আমরা শাহী রোগ থাকি আমরা ওর মধ্যে বয়ার খালি ইশারা ওলা মোতর চাবি ও খালি চূড়া ঘুরাই দিলেও আমরা শেষ।
ओ हमारा जिंदगी। आदमी बुलबुला है पानी का, आदमी बुलबुला है पानी का, क्या भरोसा है जिंदगानी का। जिंदगानिर কোনো ভরসা আছে না কোন চান, পানির ফুটকুরা ফুটি গেলে কোনটা দেখা যায় না কোন চান। যে আমরা ওগুলা জিন্দগি, যে পানির ফুটকুরা লাগান ফুট করে ফুটি গেলেও আমরা জিন্দগি শেষ। যে বাই হল খেয়ে থাকমু আরেক বছর আর খেয়ে যাইমু এই দুনিয়া ছাড়িয়া, এখান তো হইতাম পারিয়ার না। যে আমার ইনো লম্বা ওয়াজ করার কোনো উদ্দেশ্য নাই। আমার আওয়া হইল আপনারা লগে দেখা করা আর সাহাবকলর মুরব্বীসকলর লাগিয়া এখন দোয়া করা আর আপনারা দোয়া নেওয়া। এর লাগিয়া আপনারা আইয়া বইছেন এমন এক মহফিলের মধ্যে, ই মহফিল থেকে দোয়া গড়িত না। কিন্তু এক তো হইল আল্লাহর গড়, এখান পাক জায়গা মসজিদ নানি। আর আজকে এই যে এই মসজিদের মধ্যে আপনারা যে মহফিল আয়োজন করছেন, এই মহফিল হইল মুহাম্মদী মহফিল। আমরা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহফিল। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মসজিদের নববীর মধ্যে সাহাবায়ে কেরামরে দাওয়াত দিয়া লইয়া বইয়া, আর ওলা সাহাবায়ে কেরামলা বইটা আদবর সহিত বইটা আর খান ফাতিয়া হুনতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব কই। তা আমরা উলামায়ে কেরাম যারা, আপনারা হইলা ও নবীর উম্মত। আর উলামায়ে কেরাম হল এই জমানার মধ্যে নবী হল নাই। এর লাগিয়া কইছেন আমার উম্মতের মধ্যে যেগুলো উলামায়ে কেরাম হল থাকবা, এরা আমরা নবী বনি ইসরাইলের জমানার নবী হলর সমতুল্য। তোমরা নবী হল ভাইটায় না, আমার উম্মত হল তোমরা নবী হল ভাইটায় না। খাতিমান নবীন আমার আখেরি নবী শেষ হওয়ার বাদে আর নবী হল নাই। কিন্তু আমার নবীর উম্মতের মধ্যে যেগুলো আলিম হল থাকবা, এরা নবী হলর সমতুল্য। তোমরা তারা কিতা কইন খান ফাতিয়া শুনিও, আর তারা যেটা কই নগর উপরে আমল করিও। তা আমরা ও সুন্নতর উপরে আমল করিয়া নানিবা কোন চান। আজকের তারিখে আপনারা উলামায়ে কেরাম হলরে বাঁচি বাঁচি দাওয়াত দিছেন। তারার মুখ থেকে কোন কথাখান বার হইত ওখানটা শুনতা আপনারা, আর কোন কথাখান কইয়া যায় ওখানটা আমলের মধ্যে রাখতা। আর তারা যখন দোয়া করিয়া যেটা ও দোয়ার মধ্যে আপনারা আমিন কইতা, আল্লাহ পাকে দোয়ারে কবুল করতো। ওখানে উদ্দেশ্য কোন চান।